আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। রাজনৈতিক পরিচয় না দেখে জুলাই আন্দোলনে হতাহতদের পরিবারকে পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর। আলাদা বৈঠকে বিটিভিকে জনগণের প্রচার মাধ্যম করার তাগিদ। আহসান মনসুরকে সরিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান। পরিবর্তন নতুন সরকারের কর্মসূচি ও অগ্রাধিকারের অংশ বললেন অর্থমন্ত্রী। সমন্বয়ের অভাবে রাজধানীতে বেড়েছে মশার উপদ্রব জানালেন প্রতিমন্ত্রী। নিধন কর্মসূচির ফল পেতে জনসম্পৃক্ততার কথা বললেন দুই প্রশাসক। কাল দুপুরে উদ্বোধন হচ্ছে বাংলা একাডেমি গ্রন্থমেলা। এখনো শেষ হয়নি বেশিরভাগ স্টলের কাজ। মব প্রতিরোধে হুঁশিয়ারি ডিএমপি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। রাজনৈতিক বিবেচনা না করে জুলাই আন্দোলনের হতাহতদের পরিবারকে পুনর্বাসনের উদ্যোগ নিতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিটিভিকে জনগণের প্রচার মাধ্যম হিসেবে রূপ দেওয়ার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে তরুণদের মূল্যবোধ গড়ে তুলতে সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাষ্ট্রীয় গণমাধ্যমকে কিভাবে ব্যবহার করা যায় সেই বিষয়েও দিক নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। দিনভর বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের সঙ্গে বৈঠকে এইসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে সরকার পতনের এক দফা, ২৪-এর জুলাই আন্দোলনের শুরু থেকে শেষ অবধি সমর্থন ও সক্রিয় অংশগ্রহণে ছিল বিএনপি। সরকার গঠন করলে জুলাই অভ্যুত্থানে হতাহতদের পরিবারের পাশে থাকার ঘোষণা ছিল বিএনপির। ইশতেহারেও জায়গা করে নিয়েছিল সেই প্রতিশ্রুতি। বুধবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠক করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রী। বৈঠক শেষে প্রতিমন্ত্রী জানান, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আলাদা জুলাই অভ্যুত্থান বিভাগ খোলা হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় অভ্যুত্থানে হতাহত অনেকে সরকারি সহযোগিতা থেকে বাদ পড়েছে উল্লেখ করে তা পুনর্মূল্যায়নের কথাও জানান তিনি। জুলাই ফাউন্ডেশনের অতীতের যে কার্যক্রম রয়েছে, আপনারা জানেন যে সেখানে একটা বড় অঙ্কের একটা ফান্ড সরকারের তরফ থেকে দেওয়া হয়েছিল। তো সেগুলা ঠিকমতো অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করা হয়েছে কিনা এই বিষয়গুলো জানতে চেয়েছেন। এবং সামনের দিনে যে জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, শহীদ পরিবার রয়েছেন, তাদের পুনর্বাসনের বিষয়টি সিরিয়াসলি যে সরকার দেখছে সেই বিষয়ে আজকে অনারেবল প্রাইম মিনিস্টার আমাদেরকে ডেকেছিলেন। দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন ও প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর বিভিন্ন নির্দেশনার কথা গণমাধ্যমকে জানান তথ্যমন্ত্রী। বিটিভি এবং বাংলাদেশ বেতারকে কিভাবে আমরা জনগণের কাজে ডক্টর আহসান মনসুরকে সরিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মোস্তাকুর রহমানকে। বিকেলে এই নিয়ে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়। মন্ত্রী বলেন, নতুন সরকারের অগ্রাধিকারের অংশ হিসেবেই পরিবর্তন আনা হয়েছে বাংলাদেশ ব্যাংকে। এর আগে দুপুরে সংবাদ সম্মেলনে বিদায়ী গভর্নর আহসান মনসুর জানান, বাংলাদেশ ব্যাংকের অর্জন ব্যর্থ করতে একটি কুচক্রী মহল কাজ করছে। এতে যোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। নিজের পদত্যাগ নিয়েও কথা বলেন তিনি। নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরই আলোচনায় আসে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সরিয়ে দেওয়ার বিষয়টি। এর মধ্যেই সোমবার অর্থমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন গভর্নর ডক্টর আহসান মনসুর। আলোচনা করেন ব্যাংকিং খাতের চলমান সংস্কার সহ নানা ইস্যুতে। বুধবার দুপুরে হঠাৎই খবর আসে অপসারণ করা হচ্ছে ডক্টর আহসান মনসুরকে। নতুন গভর্নর হিসেবে নিয়োগ পাচ্ছেন মোস্তাকুর রহমান। বিষয়টি জানাজানির পর নিজ কার্যালয় থেকে বেরিয়ে যান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুর। বিকেলে আগের গভর্নরকে সরিয়ে নতুন গভর্নর নিয়োগের প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়। পরে সচিবালয়ে অর্থমন্ত্রী বলেন, সরকারের কর্মসূচি এবং অগ্রাধিকারের অংশ হিসেবেই পরিবর্তন আনা হয়েছে বাংলাদেশ ব্যাংকে। নতুন সরকারের যে প্রোগ্রাম আছে, প্রেফারেন্স আছে, যে চিন্তা আছে, ভাবনা আছে, সবগুলোর সাথে মিলিয়ে এগুলো বাস্তবায়নের জন্য যেখানে যেখানে প্রয়োজন সেখানে তো পরিবর্তন হবে। শুধু বাংলাদেশ ব্যাংকের পরিবর্তন হয়নি, এটা অনেক জায়গায় পরিবর্তন হয়েছে এবং প্রয়োজন বোধে আরও অনেক জায়গায় পরিবর্তন হতে থাকবে। খুবই স্বাভাবিক এটা। এর আগে সকালে কয়েকজন কর্মকর্তাকে শোকজ এবং বদলির প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ ব্যাংকের সামনে প্রতিবাদ সভা করেন সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা। আজকের ভিতরে এই বদলি বহাল উড্ড করতে হবে, সকল চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করতে হবে, বাতিল করতে হবে। এমন উত্তপ্ত পরিস্থিতিতে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দীর্ঘদিন সমন্বয়ের অভাবে রাজধানীর উত্তর ও দক্ষিণ সিটিতে মশার উপদ্রব বেড়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত।
আর স্বাস্থ্যমন্ত্রী জানান, জনগণের সহযোগিতা ছাড়া মশক নিধন সম্ভব নয়। মন্ত্রীর প্রত্যাশা, শিগগিরই মশা নিয়ন্ত্রণে আসবে। কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন 2 সিটির নবনিযুক্ত প্রশাসক। মশার উপদ্রবে অতিষ্ঠ ঢাকা দক্ষিণ ও উত্তর সিটির বাসিন্দারা। এমন পরিস্থিতিতে রাজধানীর ডেঙ্গু মোকাবেলায় এবার নড়ে চড়ে বসেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মশা নিধনে 2 সিটি কর্পোরেশনের ব্যবহৃত ওষুধের কার্যকারিতা পরীক্ষার পাশাপাশি কিছু নমুনাও সংগ্রহ করা হয়। সকালে রাজধানীর ধলপুর ও মিরপুরে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের ডিপো পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রী। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, মশার যন্ত্রণা থেকে নগরবাসীকে স্বস্তি দিতে সরকার কাজ শুরু করেছে। মশা নিধনে ব্যবহৃত ওষুধের কার্যক্ষমতা না থাকলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে। আমরা কাজ শুরু করেছি, তবে একটা কথা আপনাদেরকে মনে রাখি, ডেঙ্গু আমরা যত চেষ্টাই না করি, যত চেষ্টাই আমরা করি, আমাদের জনগণের কাছ থেকে একটা বিশাল হেল্পের প্রয়োজন। যেমন টবের পানি, নারিকেলের যেটা নইচা বা আইচা বলি আমরা, খোসা, এটা ফেলে রাখা, টায়ার ফেলে রাখা, এই টবের ভিতরে ছেতে পানি অল্প অল্প জমে থাকা, তারপর ছোটো ছোটো কন্টেনারে পানি জমে, এগুলি কিন্তু এডিস মশার জন্মস্থান। এটা থেকে জনগণ আমাদেরকে সাহায্য করতে হবে। 21শে বইমেলা শুরু হচ্ছে কাল। এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন রাজনৈতিক বাস্তবতায় জমে উঠবে এবারের প্রাণের মেলা, এমন প্রত্যাশা পাঠক প্রকাশকদের। ডিএমপি জানিয়েছে, মব সৃষ্টি করে কাউকে বিশৃঙ্খলা করতে দেয়া হবে না। একই সাথে মেলায় কোনো উস্কানিমূলক বই থাকলে ব্যবস্থা নেওয়ারও কথা জানিয়েছে পুলিশ। সোহরাওয়ার্দী উদ্যান জুড়ে হাতুড়ির টুংটাং আওয়াজ আর রঙের ঝাঁঝালো গন্ধ। রাত পেরোলেই উঠছে অমর একুশে বইমেলার পর্দা। তবে এখনও স্টল নির্মাণের প্রস্তুতি চলমান। এবার বড় কোনো প্যাভিলিয়ন বসছে না মেলায়। তারিখ নিয়েও শুরু থেকেই ছিল জটিলতা, তাই সিংহভাগ স্টল প্রস্তুত হয়নি। এখনো রং বাকি, কোনো স্টলে বসেনি বৈদ্যুতিক সংযোগ, আবার কোনো দোকানের কাঠামো তৈরির কাজ শুরু হচ্ছে কেবল। রাতের মধ্যে অনেক স্টলের কাজ শেষ হবে, আশাবাদ নির্মাণ শ্রমিকদের। আমার স্টোরের কাজ আরো 2 দিন লাগবে পুরে। তারা প্যাভিলিয়ন করছে দোতলা, ওটা এখনো বর্তমান তারা নিষিদ্ধ করছে সরকারে নাকি। এখন তারা ওটা ভেঙে নতুন করে একতলা করতেছে পারমিশন। আমাদের আর বেশি সময় লাগবে না, 1-1.5 ঘন্টা সময় লাগবে স্টলের কাজ কমপ্লিট করতে। আমার মনে করেন যে আজকে রাতে 10টা বস্তু লাগবে, ক্লিয়ার হবে। রমজান মাসে বইমেলা পড়ায় লাভ নিয়ে শুরু থেকেই শঙ্কিত ছিলেন প্রকাশকরা। তাদের দাবির মুখে প্রথমবারের মতো এবছর স্টলের ভাড়া মওকুফ করা হয়েছে। তবুও লাভের অঙ্ক উঠে আনা নিয়ে শঙ্কা কাটেনি। রোজার মাসে যেহেতু মেলা, সেহেতু আমরা মনে করতেছি যে বেশি একটা লাভ হবে না, বিক্রি হবে না। বইমেলাটা